নামাজ নামাজ নওজওয়ানরা ও মুরব্বী বাবাজিরা বয়স হয়ে গেছে, নামাজের জন্য খেয়াল নাই। বড় বদনসিব এটা। আজান যখন হবে ওযু বানালে হাতের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখ ধৌত করলে মুখের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখমণ্ডল ধৌত করলে মুখের সগরা গুনাহ মাফ হয়ে যায়, মাথা মাসে করলে মাথার সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়, দুই পা ধৌত করলে পরে দুই পায়ের সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন মসজিদের দিকে রওনা দেয় প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা বলে আল্লাহ তখন বলেন হামিদানি আবদি মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা যখন আল্লাহ দালিন যখন বলে আল্লাহ বলেন ও বান্দা তুই যা চাইছিস আমি তাই কবুল করে নিচ্ছি। বান্দা যখন সিজদায় যায় রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান। আল্লাহ বলেন ফেরেশতারা দেখ আমার বান্দাগুলো কেমন করে সিজদা দিচ্ছে, তোরা সাক্ষী থাক। এই সমস্ত বান্দার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দেওয়ার জন্য আমি আল্লাহ জান্নাতের পাশে পাশ করে দিলাম। সবাই নামাজ পড়বো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়া আতাজ যাকাত। নাম্বার 4 হলো যারা যাকাত দেবে। যাকাত দিতে হবে নফল, সুন্নাত, ওয়াজিব মনে করে না ফরজ মনে করে? ফরজ মনে করে যাকাত দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। যার কাছে একটা আইফোন আছে সে যাকাত দেওয়ার মালিক, সে যাকাত দেবে। কথা কি বোঝা গেল? যার কাছে একটা আইফোন থাকে সে যাকাত নেবে না দেবে? নেবে না দেবে? সম্মানিত ভাইরা, অনেক লম্বা কথা ছিল কিন্তু সময় তো চলে গেল। 12টা বাজে, কি করবো? দোয়া করি? দোয়া করবো না? তাহলে এমনি চলে যাই। আচ্ছা, হ্যাঁ বুঝিনি, আরো চালাবো? চলুক না ভাই, চলো। হুজুর বলে যা যে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে শ্রোতাগুলো এই শ্রোতা হচ্ছে অরিজিনাল শ্রোতা। আলহামদুলিল্লাহ, কোন নড়াচড়া নাই, কি আদব আখলাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কিছু কিছু এলাকার শ্রোতা পাই ওই টাকি মাছের মতো, যেটা ভর্তা খায়, এটাকে কি মাছ বলে? গটি, গটি মাছ। আচ্ছা, গটি মাছ। এটাকে যদি আপনি ওজন করার জন্য কোন পাত্রে তোলেন আর মাপতে যদি আধা মিনিট দেরি করেন, মাপা হবে? হবে না। তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো আছে এরকম ওই টাকি মাছের মতো খালি নড়াচড়া করে। কিন্তু আজকে আমি আপনাদের এই অংশগ্রহণ এবং এই পিনপতন নীরবতা প্রমাণ করছে যেন সাহাবীদের কোন একটা লক্ষণ আপনাদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখে। কি ঠিক রাখে বলেন? ওয়াদা, অঙ্গীকার। আজকে যদি আমার দেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন একটা মহল যদি যারা সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, ওয়াদা ঠিক রাখতো, আমার দেশ হলো গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে উন্নত রাষ্ট্রগুলোর একটি উন্নত রাষ্ট্র। কিন্তু আমার দেশে টাকা থাকে না পাচার হয়? থাকে না পাচার হয়? 21 লক্ষ কোটি টাকা কোন ফেরেশতারা পাচার করে? সব আমরা খাইছি। পাচার করে কারা আর মামলা খায় কারা? সময় কথা বলবে, সময় কথা বলবে। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। সময় কথা বলবে। বান্দার হক নষ্ট করলে তুমি জান্নাত পাবে না। জনগণের টাকা যারা মেরে খেয়েছে জান্নাত পাবে না, তারা পাবে না। পাবে জান্নাত? পাবে না। দুটো গুনাহ না করে বলবো আমরা। একটা হলো শিরকের গুনাহ না করে, আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট না করে। আমরা বলবো বান্দার হক যদি কেউ নষ্ট করে আর শিরকের গুনাহ করে তার জন্য জান্নাত বাজেয়াপ্ত, জান্নাত থাকবে না তার। বান্দার হক নষ্ট করার মতো মানুষ আমার দেশে আছে না নাই? আছে না নাই? বনের সম্পত্তি মেরে খাওয়ালো, অপরের জমি দখল কইরা, পুকুর দখল কইরা মাছ মেরে খায়, আছে না নাই? শত শত বিঘা পুকুর ক্ষমতার দাপট দেখায় অন্যের জমি দখল করে পুকুরে মাছ মেরে খাচ্ছে, আছে না নাই? এগুলো হারাম, শান্তি পাবে না।
ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এটা হচ্ছে ঈমানদারদের গুণ। আল্লাহ তাআলা এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাকে আপনাকে দান করুন। জোরে বলি আমিন। সর্বশেষ হলো ওয়াস-সাবিরিন, যারা ধৈর্যশীল। আসিয়ার ধৈর্য সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার আসিয়া মায়েরা আছে কি? এখন তো মেয়েদের নাম আসিয়া রাখে না তো। আসিয়া, মারিয়াম, কুলসুম, ফাতেমা, রহিমা, আর কি আছে, রুকাইয়া, জাইনাব, এগুলো নাম রাখে না। নাম রাখি কি জানেন? কি নাম বলেন? হ্যাঁ, সুইটি, বিউটি, শম্পা, চম্পা, কুতকুতানি, সুলকানি, খাওয়া আছে না? এগুলোর নাম কোন নাম না। আবার ছেলেদের নাম কি নাম জানেন? ট্যাবলেট, ক্যাপসুল, বল্টু, পটল, আছে না নাই? বলেন তো আছে না নাই? এক বেচারির নাম পটল। বললাম তোমার নাম পটল রাখলো হুজুর? আমার বাপ খুব পটল খেতে পছন্দ করত। পটল, এগুলো নাম না। বাচ্চা যখন জন্ম নেবে 5টা কাজ। কয়টা কাজ? আজান। কি দেওয়া বলেন? আজান। আগে আজান দেবে কে? মুয়াজ্জিন না বাপ? আসতে কয় ভাড়া দিয়া সব হয়? বলেন তো, সবকিছু ভাড়া দিয়া হবে? ভাড়া দিয়ে দিবেন। বাপ পড়ছে আপনার, দোয়া করবো হুজুর, ওই দোয়া তো হবে না। আপনার বাপ পড়েছে, আপনার দোয়া করতে হবে। আপনার সন্তান জন্ম নিয়েছে, আপনাকে আজান দিতে হবে। আপনি আজান দিবেন, সব জায়গায় ভাড়া চলে যাবে। এরপরে সুন্দর একটা নাম উপহার দেবে। সুন্দর নাম, এটা বাপ মার উপরে সন্তানের একটা হক। এবং যার যে নাম, সেই নাম না ডেকে অন্য নামে ডাকা, এটা হালাল না হারাম? একটু কালো হয়েছে, এই কালো দিকে আয়, এটা হারাম, এটা বলা যাবে না। একটু চোখটা নাই, অন্ধ মানুষ, কানা, বলা যাবে না। 100 কাছে 100 নাই, দেড় বেটারি, এই আসলে নেই বলে। এগুলো ঠিক, এগুলো হারাম। এগুলো কি বলে? হারাম। সূরা হুজুরাত পড়বেন। আমি যদি আসি এখানে কখনো, মনে করে দিবেন সূরা হুজুরাত থেকে সেদিন কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন তো বিশাল, শুরু হয় শেষ হয়। সূরা হুজুরাতের 10টা হুকুম আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে দিয়েছেন, সেদিন বিস্তারিত এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলবো আমি 5 বছর 6 বছর চাপায় আসতে পারি না। মাঝখানে কি যেন হয়েছিল আল্লাহ জানে, কোন ফেরেশতারে কি করছে আল্লাহ জানে। তো যাই হোক, এবার একটু মাহফিল আসতে পারতেছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধৈর্য। আমরা মা যারা আছেন, মেহেরবানি করে মাদের হতে হবে সুইটি বিউটির মতো না আসিয়ার মতো? কার মতো? আসিয়ার মতো। তাহলে একটা নবজাতকের জন্য বাবার 5টা কাজ একটু বলেই ফেলি। 1 নাম্বার আজান দেওয়া। 1 নাম্বার কি? আজান। নাম্বার 2 কি? সুন্দর নাম। কি নাম? সুন্দর নাম উপহার দেওয়া, অর্থবোধক নাম। তো একজন বেচারি প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ে, তো সূরা রহমান পড়ে, তো বারবার তুকাজ্জিবান শব্দটা আসছে। তুকাজ্জিবান বারবার আসছে কোরআন শরীফে, তো না বুঝেই তুকাজ্জিবান রাখছে। পর হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর কোরআনে কারীমের মধ্যে বারবার তুকাজ্জিবান শব্দটা পাইলাম, এজন্য আমার নাম সন্তানের নাম হচ্ছে তুকাজ্জিবান। তুমি কি জানো তুকাজ্জিবান মানে কি? না কি মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা প্রতিপন্ন করা। তো নামটা হতে হবে অর্থহীন না অর্থবোধক? অর্থবোধক। নামটা যেন সুন্দর হয়, অর্থবোধক হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, আকিকা দেওয়া। কি দেওয়া বলেন তো? আচ্ছা, আকিকা মানে হলো টিকা। আকিকা মানে কি বলেন? টিকা। টিকা দেওয়া। আকিকা যখন করবেন, ওই সন্তানের জন্য 7ম দিনে ছাগল দিবেন। ওই যে আপনি ছাগলটা দিলেন, আকিকাটা দিলেন, আপনি নিজেও গোশত খাবেন, সবাইকে খাওয়াই দিবেন। আকিকার গোশতের হুকুম আর কোরবানির গোশতের হুকুম 2 না 1? যার নামে আকিকা হচ্ছে, তার মাও খেতে পারবে, তার বাবাও খেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হচ্ছে আকিকা দিতে হবে কোনতম দিনে বলেন তো? 7তম দিনে। টিকা যদি 7ম, যদি টিকার যে মেয়াদ থাকে ওই দিনে যদি না দেন, 3 মাস পরে দেন, সেই টিকার মেয়াদ কি কাজ হবে? কাজ হবে। তো
আল্লাহর পক্ষ থেকে টিকাটা দেওয়ার যে সিস্টেম দেওয়া হয়েছে সেটা হলো সপ্তম দিনে। কোন দিনে বলেন তো? সপ্তম দিনে। আমরা এগুলো আমল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মাদের কি হতে হবে? কার মতো? বলেন কার মতো? আসিয়ার মতো। আসিয়ার মধ্যে ধৈর্য কম না বেশি? ধৈর্য কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ তাকে এত ধৈর্যশীলা বানিয়েছিলেন। তিনি মানুষ হয়েছেন, বলে তিনি সংসার করেছেন কার সাথে? বলেন কার সাথে? খুব বুজুর্গ মানুষ। বুজুর্গ বুজুর্গ সবচেয়ে বড় বদমাইশ ছিল ফেরাউন। সেই ফেরাউনের ঘরে থেকে ঈমানটাকে টিকে রাখা সহজ না কঠিন? সহজ না কঠিন? শুধু কঠিন না অনেক কঠিন? অনেক কঠিন। আমার মাদের জন্য শেষের দিকে একটু বলে ফেলি। এই ফাউল কেন করতেছে এখন? আমার বসে একে গেছে, ও একে গেছে, যান একে যান, কেউ তিনে যায় না। এক বোঝা যায়, দুই বোঝা যায়। অনেকদিন আগে বুড়ো চাচা কুড়িগ্রামের দিকে না নীলফামারীর দিকে, হুজুর আমি 3 নম্বরে যাবো, কি করবেন? বিড়ি খাবো। কেন? হুজুর ব্রেনে ওয়াশ ঢুকতেছে না, বিড়ি টান মারলে ব্রেনে ওয়াশ ঢুকতে। এরকম উল্টা বুঝানোর দুঃখ আছে। বসে আসির আলাইহিস সালাম ফেরাউনের ঘরে থাকলেন। গোচি মাছ, গোচি মাছ বলেন, এক বাইম মাছ চেনেন তো? বাইম, গোচি, বাইম মাছ। এর থাকে কোথায়? কিন্তু ওর গাটা কি? ওর গা পরিষ্কার। ওর গা কি বলেন? পরিষ্কার। থাকে কোথায়? কাদা। কাদার মধ্যে বসবাস, কিন্তু তার গাটা পরিষ্কার। কাদা থেকে বের হয়ে আসি, ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ইমানদার যারা তারা যতই পাপের পরিবেশে থাকুক না কেন, খারাপের জায়গায় থাকুক না কেন, কিন্তু ইমানদার কখনো খারাপের সঙ্গে সেটা নিজের জীবনটাকে ছেড়ে দেবে না, নিজের জীবনটাকে ঠেলে দিবে না। সে ওই জায়গায় ঈমান রক্ষা করে চলবে। যার চরম পরম দৃষ্টান্ত হচ্ছে না সালাম। ফেরাউন জানে না যে আসিয়া ইসলাম কবুল করে নিয়েছে, কিন্তু একদিন জানার পর বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া তুমি কি কাজটা করলা? আমার তোমার সম্মান কিছুই থাকবে না। তুমি হলে ফার্স্ট লেডি, আমার এই রাষ্ট্রের 2 নম্বরের নাগরিক। তুমি যদি আমার বিরুদ্ধে অবস্থান করো, আমার সম্মানটা কেমন করে থাকে? অতএব আসিয়া যেমন করি হোক দিনটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে মহব্বত করি, আপনি আমার স্বামী, আমার যৌবন আপনার মাঝে, আপনার যৌবন আমার মাঝে। আমি চাই না আপনি জাহান্নামে চলে যান, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ফেরাউন বলছে, আমি সব জানি, মুসা সত্য, মুসার আল্লাহ সত্য, সব সত্য, কিন্তু আমি মানতে পারবো না। কেন? আমার চেয়ার তো চলে যাবে। আজকের সমাজেও কিছু লোক আছে না নাই বলে। ফেরাউনকে একদিন প্রশ্ন করা হয়েছিল, ফেরাউন শোনো, কোন বান্দা যদি তার মনিবের কথা না শোনে, তাহলে তার কি করা উচিত? পানি চুবিয়ে মারা উচিত। ফেরাউন কি কইছিল? পানিতে চুবিয়ে মারা উচিত। ফেরাউন মরছে কোথায়? দেখো কোথায় বাস্তব হয়ে গেছে। ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে বলল, আসিয়া শোনো, আমি তোমাকে বারবার বলছি, নয় বিনয় করছি, অনুরোধ করছি, তুমি ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যতবার বোঝাবেন আমি আর বুঝবো না, কারণ আমি জান্নাত পেতে চাই, আমি আখিরাতকে ক্লিয়ার করতে চাই। বরং আমার স্বামীগণ, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন জানি না, আমার জীবন দেওয়ার সিদ্ধান্ত আমি দেব, তবু আমি ঈমান হারা হব না। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে কিন্তু মেরে ফেলবো। আসিয়া বলছেন, আমাকে যত হুমকি দেখেন না কেন, নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। চোখের সামনে ফেরাউনের দাসীকে ধরা হলো, বাদীকে ধরা হলো। ফেরাউনের বাদীকে ধরে নিয়া হাতের মধ্যে পেরেক ঢুকালো, বাম হাতে পেরেক ঢুকালো,
পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া 4 হাত 5 চারদিকে শক্ত করে বেঁধে রেখে বাদীকে মারতে মারতে অঙ্গহানি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার বলল, আসিয়া শোনো, জাল্লাদকে ডেকে আনছি, হাতের মধ্যে সে করাত নিয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাকে মেরে ফেলবে। আসিয়া বলছে, স্বামী আমার, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউনের নির্দেশে জাল্লাদকে যখন অর্ডার দেওয়া হলো, জাল্লাদ আসিয়ার কবরের কাছে এসে করাতটা ধরলো। অধিকাংশ তাফসীরে এসেছে সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসি দিয়ে একটা দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য একটা ঘর বানায়া দাও। বাইতান বুয়ুতুনের এক বচন, বুয়ুতুন বহু বচন। একটা ঘর তুমি আমাকে বানায়া দাও জান্নাতের ভিতরে, একটা ঘর আমি তোমার জন্য তোমার কাছ থেকে পেতে চাই। কিন্তু একটা ঘর যে তুমি আমাকে দিবা, সেই ঘরটা হওয়া চাই ইনদাকা, তোমার কাছে, অর্থাৎ তোমার দেওয়ালের সঙ্গে যেন আমার একটা ঘর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া সবচেয়ে কাছে নিয়েছেন কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে নিয়েছেন। ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়া করাত কপালে লাগানো হলো। করাত দিয়ে তার দেহটাকে 2 টুকরো করা হচ্ছে, কিন্তু আল্লাহর জিকির তার মুখ থেকে বাদ যাচ্ছে না। রক্তে রঞ্জিত হয়ে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, কিন্তু বাতিল শক্তির কাছে ঈমানটা বিক্রি করলেন না। অস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস। ধৈর্য দ্বারা ধরবে বিপদে মুসিবতে। আল্লাহ তাআলা বলছেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্যবাদী। জয়কার সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি, এরাই সত্যবাদী। যারা সত্যবাদী, যারা মুত্তাকি, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ এই 6টা বিষয় আমল করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো